হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজু মধু লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো। আমরাও ভালোই আছি। ভালো থাকারই কারণ হচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি এখন আমি একটু সাসপেন্স রাখছি, ব্যাপারটা বলছি না। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি। আর আজকে যেখানে যাচ্ছি মানে সেই যাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করবো, আর একদম পৌঁছিয়ে তোমাদেরকে জানাবো আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে প্যাকিং করব, মানে দূরে কোথাওই যাচ্ছি, এটুকু তোমরা বুঝতে পারছো। কাছে পিঠে কোথাও ঘুরছি না, একটু দূরে কোথাওই যাচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে জামা কাপড় প্যাক করবো। আগের দিন শপিংও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে যদি পারি তো শেয়ার করে দেব। তো যাই হোক চলো এখন হচ্ছে প্যাকিং করে নিই, তারপরে আজ রাত 9টা নাগাদ বেরোবো। তো এখন 6টা বাজে, সন্ধ্যা 6টা। এখন গোছগাছ করবো, তারপরে চলো সবটাই তোমরা দেখতে পাবে, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। সো গাইজ দেখো, মানে কি বলবো, জীবনে প্রথমবার নয়, মানে বিয়ের পরে প্রথমবার আমি ঘুরতে যাচ্ছি হাজব্যান্ডের সাথে। আমাদের বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেল, কোথাও কিন্তু আমরা ঘুরতে যাইনি, আর এইবারই ফার্স্ট ঘুরতে যাচ্ছি। আর আগে গিয়েছিলামই না, আর মাম্মাম এখন হয়েছে, তো মাম্মামকে নিয়ে এখন যাওয়ার টাইম হয়েছে। আগে কি বলবো, আগে সেরকম একটা মানে যাওয়ার ইচ্ছে থাকলেও না সামর্থ্য ছিল না, আর এখন যাওয়া একটু সামর্থ্য হয়েছে, এখন মাম্মাম হয়েছে, তো অনেকটাই অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। জানি না মাম্মামকে নিয়ে কতটা কি সামলিয়ে উঠতে পারবো, প্রথমবার ঘুরতে যাচ্ছি, দেখা যাক কতটা কি পারি না পারি। তবু চেষ্টা করব ভালোভাবে এনজয় করার, সব কিছু করার। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যা 7টা বেজে গেছে, আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, ভাত খেয়ে নিলাম কিছু। তারপরে এখানে প্যাকিং করতে হবে। আর আমাদের এই যাওয়াটা না হট করে আমাদের ঠিক হয়েছে, আগে থেকে জানতাম না যে যাব, ওই জন্য তোমাদেরকে আগে থেকে জানাইও নি। আর আমিও হট করে যাব সেহেতু কি নেব না নেব একটু ভেবে উঠছিলাম না। মানে আমরা যাব এটা ঠিক ছিল, ওই জন্য আমি কিন্তু শপিং করে রেখেছিলাম, কিন্তু যে আজকেই যাব, এখনই রাতেই বেরোবো, সেটা আমি জানতাম না। তো যাই হোক, প্যাকিংটা আমাকে এখনই করতে হবে। মাম্মামকে ওর ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি, আর আমি এদিকে মন দিয়ে প্যাকিং করছি। ও আমার কাছে থাকলে তো আমি নিতে ভুলে যাব, ওই জন্য মাম্মামকে ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি। আর আমি এখানে দেখো জামা কাপড় নিচ্ছি। ফার্স্টেই আমি মাম্মামের জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে নিচ্ছিলাম। মাম্মামের যা নেব, মামামে তো অনেক কিছুই নিতে হবে, যেহেতু বাচ্চা এক জায়গায় যাচ্ছে, দুটো দিনের ব্যাপার। তো যাই হোক, অনেক জামা টামার, ডাইপার এবং হচ্ছে ওর খাবার, টিস্যু, সব কিছুই আমি হাজব্যান্ডকে দিয়ে আনিয়েছি। সব কিছু প্যাকিং করে দেখো আমি একটু আবার এখানে শুয়েছি। তারপরে দেখো এখানে হচ্ছে আমার মা এসছে আমার মেয়ের সঙ্গে দেখা করতে, আমরা ঘুরতে যাব, ওই জন্য একটু আগেই এসেছিল। মা এসে দেখা করতে গেল, আর আমার কীরকম জানি না মাথা যন্ত্রণা করছে। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন কটা বাজে? তো চলো 9টা মতো বাজে, এখন বাড়ি থেকে বার হবো, তারপরে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি একটা কুর্তি পরে নিয়েছি কোনো রকমে, আর কিছুই মেকআপ শেকআপ করিনি, যাব গাড়ির ভিতরে, আমাকে কে দেখবে, ওই জন্য আর মেকআপ করিনি। দেখো রেডি হয়ে গেছি, সবাই রেডি, আমরা এবার বেরোবো। এখন দেখো ঘর থেকে বেরোচ্ছি বাইরে, এখানে হচ্ছে মা আর বাবা আমাদেরকে দিতে আসছিল, আর গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আর বৃষ্টি হয়েছে, ওই জন্য হালকা কাদা রয়েছে, ওই জন্য। তো চলো, অন্ধকারের মধ্যে আমি ভিডিও করছিলাম, আমার শাশুড়ি মা তাই হাসছিল সেটা দেখে। তো যাই হোক চলো, এই দেখো গাড়িতে উঠে পড়েছি, আর এখন আমরাই উঠেছি, আর আমাদের সাথে দুটো কাকা যাবে, একটা কাকিমা যাবে, আর হচ্ছে একটা বোন, একটা ভাই, ওরা যাবে, ওরা গাড়িতে উঠবে। আমরা আগে উঠে পড়েছি, ওদেরকে এই মানে রাস্তায় বাজার থেকে তুলেছি। আমাদের বাড়িটা যেহেতু আগে, সেজন্য আমরাই আগে উঠেছি। যে সামনে একটা কাকা বসে রয়েছে, আর আমি আছি পিছনে, আমি আছি, মাম্মাম আছে, হাজব্যান্ড আছে, আর একটা কাকা আছে, আর ওই যে একদম পিছনে আছে কাকিমা, বোন আর একটা ভাই।
তো চলো আমরা যেতে থাকি আর আমাদের জার্নিটা দেখা যাক কীরকম হয়। প্রচুর গরম লাগছিল আর গরমের মধ্যে সবাই কষ্ট পাচ্ছিল, বলছিল এসি চালাবো, জানলা তুলে দাও ঘরে মানে গাড়ির। আর আমি তো জানলা তুলে দিলে আমার তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে, আমার বমি বমি পেয়ে যাবে। ওই জন্য আমি কিছুতেই জানলাটা তুলতে দিচ্ছিলাম না, বাইরের হাওয়াটা আসলে আমার একটু যাও বা একটু ভালো লাগে, ফ্রেশ লাগে, ওই জন্য আমি জানলা তুলতে দিচ্ছিলাম না। সবার ওই জন্য খুব গরমও লাগছিল। তো যাই হোক, কষ্ট করেই সবাই আমার জন্য একটু কষ্ট করেছে। আর আমার কেন জানি না আমি মানে এসির ভিতরে বেশি আমার বমি পাই এসি চালালে। তো চলো এখন আমরা অনেকটাই চলে এসেছি, মানে মাঝদিয়া ছাড়িয়ে গেছি, মানে অনেক দূরে চলে এসেছি। তো চলো আমরা যেতে থাকি, তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। এখনও হচ্ছে 10টা বেজে গেছে, এখন থেকে জার্নিটা স্টার্ট হলো, দেখা যাক কখন পৌঁছোই। আমি কিন্তু এখনও তোমাদেরকে বলিনি আমি কোথায় যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে, তোমাদেরকে সব কিছুই জানাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এবার তোমাদেরকে বলেই দিই আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে দীঘা ঘুরতে, একদম পছন্দের জায়গা আমার। তো আর এখন মাঝ রাস্তায় দাঁড়িয়েছি, মাঝ রাস্তাও আসিনি, মাঝের রাস্তারও কম একটা ধাবাতে এসে দাঁড়িয়েছি। তো সেখান থেকে সবাই খাওয়া দাওয়া করছিল, আমার খুব একটা খেতে ইচ্ছা করছিল না ফার্স্টে, তবুও পরে হচ্ছে আমি খেলাম। আর ধাবাটার নাম হচ্ছে ইন্টারসিটি ধাবা। তো যাই হোক, পরে সবাই খাচ্ছে দেখে আমিও একটু খেতে ইচ্ছে হলো। আর এত রাত্রিবেলা খাইনি তো, মানে প্রথম রাস্তায় বেরিয়ে এরকম রাত্রিবেলা খেলাম। খাবারটা খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল খাবারটা। তো চলো তারপরে আমি এখানে কিছু ছবি তুলেছি, রিলস করেছি। মানে ঘুমটা ভেঙে গেছে, গাড়ির মধ্যে একটু একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সেই ঘুমটা না এই বাইরে এসে ভেঙে গেছে। আর একটু একটু ভালোও লাগছিলো, মনে হচ্ছিলো যেন এই তো চলে এসেছি এবার। তখন আমার হাজব্যান্ড বলছে না না আসেনি, এখনো অনেক দেরি। তারপরে তো বহুকাল, মানে কি বলবো, আমার কাছে বহুকাল লেগে গেল, একটা রাত, গোটা রাত পেরিয়ে গেল গাড়ির ভিতরে। আর এখন দেখো ভোর হয়ে গেছে, এখন 4:30 5টা বাজে। সারা রাত আমি তো আমার হাজব্যান্ডের কাঁধে মাথা দিয়েছিলাম, ওকে মানে ঘুমোতেই দিইনি আর ও ঘুমোয়নি, যে ড্রাইভার একা মানে জেগে থাকলে অসুবিধা হবে জন্য ও না ঘুমোয়নি, ও সারা রাত জেগেই ছিল। আর এখন এই ভোরের দিকে ও একটু দেখো ঘুমিয়ে পড়েছে, ও ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর মামামও ঘুমোচ্ছে, মামাম উঠলে এবার ওকে খাওয়াবো। ধাবাতে একটু কিছু খাইয়েছিলাম আর আমি এখন উঠে গেছি। দেখো আমি কিন্তু সারা রাত ঘুমিয়েছি আর এখন আমার আর ঘুম নেই, সবার ফার্স্ট আমি উঠে গেছি। আর এই দেখো দীঘাতে পৌঁছে গেছি। আর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে রুম খোঁজা। আর কি বলবো কি অসুবিধায় যে পড়েছিলাম, কোথাও রুম পাওয়া যাচ্ছিল না, এত মানে কি বলবো কোথাও রুম ফাঁকাই ছিল না, যে বাজেটে চাইছি সেই বাজেটের রুম ফাঁকাই ছিল না। তো যাই হোক আমরা এক জায়গায় ফার্স্টে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে মাম্মামকে দেখো আমি খাবার রেডি করে দিচ্ছি আর হচ্ছে ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে আর গাড়ির ভিতরে বসে বসে আর আমি 4-5টার ভিউ দেখাচ্ছিলাম তোমাদেরকে। আমি বিয়ের আগে বাবার সাথে গ্যাংটক ঘুরতে গেছিলাম, সেখানকার মতো অনেকটা লাগছিল এই জায়গাটা, তাই ঘুরে ঘুরে বেশ ভিডিও করছিলাম, এখানে আমি রিলস করেছি। আর মাম্মাম দেখো খেয়ে দিয়ে একদম ফ্রেশ হয়ে, ওর কোনো ব্যাপার নাই, ও একদম সেই ফিট হয়ে দেখো একটা কুরকুরের প্যাকেট নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে, ও একদম ছাড়া পেয়েছে গাড়িতে। সারাটা দিন সারাটা রাত তো গাড়ির ভিতরে ছিল, তবু আমার মেয়েটা যে এত স্ট্রং কি বলবো, ওর কোনো অসুবিধাই হয়নি, আমার যেটুকু অসুবিধা হয়েছে ওর কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবেই আমরা পৌঁছে গেছি। আর অবশেষে মানে সব কিছু শেষে আমরা একটা রুম পেয়েছি, একদম হচ্ছে 3 তলাতে আমাদের রুম।
তো যাই হোক, এখানে এসে সব কিছু রুমের ঢোকার, এখানে ভিজিটিং করার সব কিছু কাজকর্মগুলো করছিল। আর এখানে আমরা একটু সোফা ছিল, মানে একটু বসে নিলাম, আর পারছিলাম না, মনে হচ্ছিল কখন একটু রুমে যাব আর একটু ফ্রেশ হব, চোখে মুখে জল দেবো, একটু চোখটা বুজে একটু শান্তিতে এসি চালিয়ে ঘুমোবো, মানে এরকম একটা মনে হচ্ছিল। গোটা দিনটা সেই মানে গাড়ির ভিতরে মাথা দিয়ে ঘুমোতে হয়েছে, তো ওই জন্য। দেখো আমরা কেবলই রুমে আসলাম, আর অবশেষে আমরা এই রুমটা পেয়েছি, এটা এসি রুম আছে। তো যাই হোক, চলো এখন ফ্রেশ হবো, এখন সকাল 8টা বাজে। তো ফ্রেশ হয়ে আর আজকের ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব। নেক্সট ব্লগগুলো কিন্তু তোমরা কেউ মিস করো না, সবগুলো দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলকে টাটা।